হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকের ক্লাসে আমি তোমাদের ক্লার্কশিপ মেন্সের যে পেপারটা ছিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশন কিন্তু আমাদের করতে হয়েছিল, এই ট্রান্সলেশনের পেপারটা আমি তোমাদের সলভ করাবো আজকের ক্লাসে। আশা করছি তোমাদের সকলের এক্সাম খুবই ভালো হয়েছে, তোমরা সবাই তোমাদের বেস্টটা দিয়েছো। তবু আজকে আমি তোমাদের যে পেপার অ্যানালিসিসটা নিয়ে এসেছি সেটা মেনলি আজকে থাকছে ট্রান্সলেশনের ওপরে। এরপরে আরও যে দুটো রয়েছে, যেমন রিপোর্ট আর প্রেসি, ওটা আমি পরের ক্লাসে কিন্তু দেখাবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। ট্রান্সলেশন যেটা বেঙ্গলি টু ইংলিশ আমাদের ছিল, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা সলভ করব। ঠিক আছে, কোয়েশ্চেনটা ঠিক এরকম ছিল: আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারপাশের সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা সবাই সদয় ও ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী ও বংশবদ্ধ হতে পারি। এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলো ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না। এটা ছিল আমাদের টোটাল প্যাসেজটা, যেটাকে ইংলিশে আমাদের ট্রান্সলেট করতে হতো। চলো এক করে আমরা করবো, একটা একটা সেন্টেন্স দেখে নিই। প্রথম সেন্টেন্সটা ছিল আমরা সকলেই হবে, হ্যাঁ এটা সকলেই না, আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না এবং লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। আমরা সকলেকে আমি উই অল লিখতে পারো, বা অল অফ আস আমি লিখেছি, অল অফ আস এর জায়গায় তুমি এখানে উই অল এটাও লিখতে পারো। তো অল অফ আস ক্যান নিদার বিকাম আ পলিটিক্যাল লিডার নর টু লিড মিলিয়ন্স অফ পিপল। এই যে লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষকে আমি লিখেছি মিলিয়ন্স অফ। ঠিক আছে, তো লক্ষ লক্ষ। আচ্ছা, দেখো এখানে দুটো সেন্টেন্সের মধ্যে, মানে একটাই সেন্টেন্স বা দুটো ক্লজে ভাগ করা আছে এবং দুটো ক্লজেই পারি না রয়েছে, তাই তো? তাই জন্য আমি দেখো একবার নিদার দিয়েছি বা নাইদার, আর একবার নর দিয়েছি, দুটোই নেগেটিভ ওয়ার্ড, তাই তো? তাই জন্য লিখেছি উই অল বা অল অফ আস ক্যান নাইদার বিকাম। এখানে বিকামটা ভি1 এ লিখতে হবে, বিকজ এখানে মডেল ভার্ব আমি দিয়ে দিচ্ছি ক্যান, তাই জন্য ভি1 থাকবে, বিকাম আ পলিটিক্যাল লিডার নট টু লিড মিলিয়ন্স অফ পিপল। বোঝা গেল? এটা হলো ফার্স্ট সেন্টেন্স। চলো নেক্সট সেন্টেন্স বলছে: আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। তাহলে আমরা কি লিখবো? উই অল cannot be a courageous hero and cannot fight for the liberation of the sufferers. বীর নায়ক, নায়ককে আমরা হিরো বলছি, আর কারেজিয়াস বলছি কেন? বিকজ এখানে বীর হিরোর কথা বলছে, সেই জন্য কারেজিয়াস হিরো। and cannot fight for the liberation of the sufferers, ওই যে লিবারেশন মানে মুক্তির জন্য, ফ্রিডমও লিখতে পারো। ওকে, তাহলে সেন্টেন্সটা কিভাবে দাঁড়ালো? উই ক্যানট বি আ কারেজিয়াস হিরো অ্যান্ড ক্যানট ফাইট ফর দ্য লিবারেশন অফ দ্য সাফারার্স। ওকে, তো নেক্সট সেন্টেন্সটা ঠিক এরকম ছিল: কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। কিন্তু আমরা প্রত্যেকেই, বাট উই অলও লিখতে পারো, বাট উই ক্যান সার্টেনলি, আমরা প্রত্যেকেই, তো সেই জন্য হয়ে যাচ্ছে সার্টেনলি মানে নিশ্চিত, বা এই যে প্রত্যেকেই রয়েছে, দেখো হর্ষই রয়েছে, সেই জন্য সার্টেনলি লিখেছি। বাট উই ক্যান সার্টেনলি লিড দ্য লাইভস অফ এভরিওয়ান হ্যাপি অ্যারাউন্ড আস। ঠিক আছে, তো যেহেতু এখানে আমাদের চারপাশের কথা বলছে, তাই জন্য এভরিওয়ান হ্যাপি, সুখী করার কথা বলছে, অ্যারাউন্ড আস, চারপাশের যেহেতু কথা বলছে তাহলে অ্যারাউন্ড আস। তাহলে সেন্টেন্সটা কি হলো? বাট উই ক্যান সার্টেনলি লিড দ্য লাইভস অফ এভরিওয়ান হ্যাপি অ্যারাউন্ড আস। ওকে, চলো নেক্সট সেন্টেন্সে আসছি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারপাশে সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। একটা পুরোটা সেন্টেন্স। তাহলে এটা কিভাবে লিখবো এই সেন্টেন্সটা? আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, তাহলে উই ক্যান প্রোভাইড এড, এড মানে সেবা করা, টু আওয়ার ডিস্ট্রেসড নেবার। ডিস্ট্রেসড কেন বলছে? দেখো এখানে বলেছে কিন্তু পীড়িত প্রতিবেশী, দেখো পীড়িত রয়েছে, তাই জন্য ডিস্ট্রেসড। ওকে, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, তাহলে এডুকেট টু দ্য ইললিটারেট, কমা, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি, তাহলে কি লিখবো? গিভ কমফোর্ট টু দ্য আনফরচুনেট, হতভাগ্য। ঠিক আছে, হতভাগ্য মানে কি বলেছি? আনফরচুনেট লিখেছি। ঠিক আছে, অ্যান্ড কিপ আওয়ার সারাউন্ডিংস হেলদি। এই যে বলছি না আমরা আমাদের চারপাশে সবকিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি, তো তুমি চাইলে এখানে সারাউন্ডিংস হেলদি না লিখে তুমি এখানে ক্লিনও করতে পারো। ঠিক আছে, সেন্টেন্সটা বলছে আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। তাহলে উই অল বা অল অফ আসও লিখতে পারো, উই অল ক্যান এবল টু বি জেনারাস। জেনারাস এখানে তুমি চাইলে কাইন্ড লিখতে পারো। ঠিক আছে, কাইন্ডও লিখতে পারো। ঠিক আছে, জেনারাসও লিখতে পারো, সদয়। অ্যান্ড পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল হতে পারি, অ্যান্ড মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি, ফস্টার মানে হচ্ছে পোষণ করা, ফ্রম দ্য কোর অফ আর হার্ট। আচ্ছা, এটা ফ্রম না লিখে টু দ্য করে দাও। কোর অফ দ্য হার্ট মানে হচ্ছে হৃদয়ের গভীরে। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো উই অল এবল টু বি জেনারাস অ্যান্ড বি পেশেন্ট অ্যান্ড ফস্টার লাভ টু দ্য কোর অফ আর হার্ট। ওকে, নেক্সট সেন্টেন্স বলছে
আমরা সত্যবাদী, বিনয়ী এবং বংশবদ হতে পারি। তাহলে কি লিখবো? উই ক্যান বি ভেরাসিয়াস। ভেরাসিয়াস মানে হচ্ছে ট্রুথফুল। তুমি অনেস্টি চাইলে লিখতে পারো, চাইলে অনেস্ট লিখতে পারো, ঠিক আছে? তাহলে উই ক্যান বি ভেরাসিয়াস, পোলাইট, বিনয়ী অ্যান্ড বংশবদ, মিক হতে পারি। ফাইনাল সেন্টেন্সটা এরকম ছিল, এগুলি জীবনের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবী কখনোই সুখী হতে পারে না। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? দিজ আর, THESE, দিজ হবে কারণ অনেকগুলোর কথা বলছে, তাহলে এগুলো দিজ আর দ্য মোস্ট সিগনিফিকেন্ট পার্টস অফ লাইফ, ঠিক আছে, জীবনের সবচেয়ে বড় ব্যাপার। বিকজ, কারণ উইদাউট দিস, এগুলো ছাড়া দ্য ওয়ার্ল্ড ক্যান নেভার বি হ্যাপি, পৃথিবী কখনো সুখী হতে পারে না। সেন্টেন্সটা দাঁড়ালো, these are the most significant parts of life because without these the world can never be happy। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? একদম একটা একটা সেন্টেন্স দেখিয়ে দিলাম, পুরোটা আরেকবার একটু ফার্স্ট থেকে পড়ে দিচ্ছি, দেখো তাহলে লেখাটা কিরকম হবে। all of us can neither become a political leader nor to lead millions of people. We all cannot be courageous hero and cannot fight for the liberation of the sufferers, but we can certainly lead the lives of everyone happy around us. We can provide aid to our distressed neighbors, educate the illiterate, give comfort to the unfortunate, and keep our surroundings healthy. We all can able to be generous and be patient and foster love from the core of our heart. Okay, we can be veracious, polite, and meek. These are the most significant parts of life because without these the world can never be happy. যে ট্রান্সলেশনটা তোমাদের এক্সামে ছিল, সেই এক্সামের ট্রান্সলেশনটাকে আমরা অ্যানালিসিস করলাম। আশা করব তোমরা এক্সামে তোমাদের ট্রান্সলেশনটা একদম এরকমই লিখেছো বা এর থেকেও ভালো লিখেছো অনেকে। আর যদি মোটামুটিও একটু ঠিকঠাক লিখে থাকো, স্পেলিং মিস্টেক বা টেন্সের কোনো এরার না থাকে, তাহলে ভালো নাম্বার তোমরা পাবে। ওকে, তো পরের ক্লাসে আমি প্রেসি রাইটিংটা নিয়ে আসছি, দেখে নাও অ্যানালিসিসটা একবার। তবে জানিয়ে রাখি, এর পরবর্তী কিন্তু প্রচুর গ্রুপ সি রিলেটেড, মানে WBSSC গ্রুপ সি রিলেটেড ক্লাস আসবে, এবং WBPSI এর মেন্স রিলেটেডও কিন্তু প্রচুর এক্সাম রিলেটেড কোয়েশ্চেন্স নিয়ে আসবো। তাই জন্য ক্লাসের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। তো চলো, আজকের মতো আমরা এখানেই এন্ড করছি। আশা করছি আজকে কিছুটা হলে ইনফরমেশন দিতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগলো। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।